গতবারে আমরা আলোচনা করেছিলাম রুবেলা, একটা জীবাণু যার দ্বারা প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে। ঠিক তেমনি আরেকটা জীবাণু নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে টক্সোপ্লাজমা। টক্সোপ্লাজমা ইনফেকশনে আমাদের বিশেষ কিছু ক্ষতি হয় না, খুব সিভিয়ার ইনফেকশনও নয়। এটাতে একটা হালকা সর্দি কাশি, হালকা জ্বর হতে পারে। এটার কমন সোর্স হচ্ছে ক্যাট, বেড়াল থেকে, তবে অন্যভাবেও শরীরে আসতে পারে। অন্য সময় টক্সোপ্লাজমা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রেগনেন্সির সময় প্রথম 3 মাস যদি টক্সোপ্লাজমা ইনফেকশন হয় তাহলে কিন্তু বেবি এফেক্টেড হতে পারে। খুব কমন, বেবির কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট হলো, ফরমেশনে ডিফেক্ট হলো, যার ফলে বেবি মিসক্যারেজ হয়ে গেল। এটা খুব কমন টক্সোপ্লাজমাতে। এবং টক্সোপ্লাজমা কিন্তু রেকারেন্টও হতে দেখেছি, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে আবার হলো। যদি প্রেগনেন্সির সময় তার জ্বর হলো বা হালকা সর্দি কাশি হলো, কোনোভাবে একটা টক্সোপ্লাজমা সন্দেহ করা হলো এবং টক্সোপ্লাজমা ব্লাড টেস্ট করে ধরা পড়লো, বিশেষ করে আইজিএম যদি পজিটিভ আসে, মানে রিসেন্ট ইনফেকশন, তাহলে কিন্তু টক্সোপ্লাজমার এগেনস্টে অ্যান্টিবায়োটিক চালু করতে হবে এবং সেটা পুরো প্রেগনেন্সি ধরেই চলবে। পিরিয়ডিক্যালি দেয়া হয়, কিছু উইকস দেয়া হলো, আবার একটা গ্যাপ করা হলো। সেটার দ্বারা টক্সোপ্লাজমাকে, বেবি যাতে ইনফেক্টেড না হয়, প্রেগনেন্সি অ্যাফেক্টেড না হয়, সেইভাবে টক্সোপ্লাজমাকে আটকে রাখতে হবে। এটাই পদ্ধতি। তাই প্রেগনেন্সিতে সামান্য জ্বর সর্দি কাশি হলেও আপনি ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু পরামর্শ করবেন, তাকে কন্ট্যাক্ট করবেন।